নমস্কার বন্ধুরা, মায়ের গৃহমন্দিরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই মায়ের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। চলো দেরি না করে বৈদিক মন্ত্র দিয়ে আজকের দিনের শুরু করে দিই। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী গুরু বন্দনা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বাধিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের দিনের পাঠ শুরু করছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত শরণাগত শরণাগত। বন্ধুরা, আগের দিন আমি শ্রীমা সারদা পাঁচালী থেকে মায়ের শুভ আবির্ভাব এই অংশটুকু আপনাদের সাথে আমি পাঠ করেছিলাম। আজকে আমি শ্রীমা সারদা পাঁচালী থেকে মায়ের ছেলেবেলা এই অংশটুকু পাঠ করছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মাতা শ্যামাসুতা ব্রহ্মাণ্ড ঈশ্বরী, তরাও সন্তানে মাগো দিয়ে পদতরি। শ্রী শ্রীমার ছেলেবেলা কি অপূর্ব লীলা খেলা, এবে কিছু করিব বর্ণনা। দরিদ্রের ঘরে আসি, দারিদ্রকে ভালোবাসি, হাসি মুখে সহেন যন্ত্রণা। ছোট ছোট ভাই বোন একে একে 6 বোন, সকলের রক্ষণের ভার। তুলো খেতে তুলো চাষ, সুতো কাটা 12 মাস, আরও কত কাজ বালিকার। মায়ের দক্ষিণ হস্ত নানা কাজে সদা ব্যস্ত, মুনিশের খাবার লইয়া যেতেন চাষের মাঠে, আনিতেন ঘাস কেটে এক গলা জলে দাঁড়াইয়া। ঘাস কাটিবার কালে তাঁরই সঙ্গে নামি জলে, আর এক মেয়ে তার মতো, মুখে তার নাহি কথা, কাজে করে সহায়তা, আপনার জনমনে হতো।
কিন্তু কোথা ঘর তার, কি বা নাম কন্যাকার, সারদার নাই কিছু জানা। কাজের সময় এসে চলে যায়, কাজ শেষে সারাদিনে দেখাও যায় না। একবার দেশ জুড়ে পঙ্গপাল নেমে পড়ে, মাঠে মাঠে কেটে যায় ধান। সারদা ওইটুকু মেয়ে ছোট ছোট ঝুড়ি নিয়ে খুঁটে খুঁটে সে ধান কুড়ান। ভাইদের সঙ্গে মিলে গিয়েছেন পাঠশালে, শিখেছেন কিছু লেখাপড়া। সরলতা মূর্তিমতী, সাদাসিধে ধীরতি, কারো সঙ্গে হয় না ঝগড়া। সংসারে কাজের ফাঁকে দেখা যায় সারদাকে খেলিছেন সঙ্গীদের সনে। গড়ি দুর্গা লক্ষ্মী কালী সাজায় পূজার থালি, পুজিছেন ভক্তিনিষ্ঠ মনে। করুণা পাথার মাতা, জীব প্রতি কি মমতা, বাছুরের ডাকে কাঁদে প্রাণ। খুলিয়া বাঁধন তার, যেতে দেন কাছে মার, সংসারের ক্ষতি নাহি জ্ঞান। 1271 হাহাকার ঘরে ঘরে, দেশ জুড়ে অকাল ভীষণ। অনাহারে কুহারে কত লোকে প্রাণে মরে, ব্যাধিগ্রস্ত হয় কতজন। মহামতি রামচন্দ্র খুলিলেন অন্নসত্র, হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়া। ক্ষুধাতুর নারী নরে অতীব যতন করে, ডেকে এনে দিতেন বাটিয়া। খিচুড়ি আগুনময়, তরকার নাহি সয়, তাড়াতাড়ি চাই মুখে দিতে। সারদার কাঁধে হিয়া, দেন তাহা জুড়াইয়া, বিজন করিয়া কচি হাতে। বাল্যকাল হতে যার স্নেহ ভরা ব্যবহার, ভাবিকালে হইলেন তিনি। কত আর্ত আতুরের নরাধাম পামরের, পাতানো না সাক্ষাৎ জননী। এ যেন হিসাব ছাড়া গর্ভধারিণীর ভাড়া, অন্তহীন স্নেহ পারাবার। ছোট বড় নিচ উচ্চ, মার কাছে সব তুচ্ছ, দস্যু সাধু নাহিক বিচার। জননী গো আমি অতি দীনহীন মূঢ়মতি, সাধন ভজন কিছু নাই। তবু মনে জাগে আশা, মূর্তিমতি ভালোবাসা, অধমে চরণে দিবে ঠাই। সারদা চরিত কথা, চন্দ্রমা কিরণ যথা, তমহরে সন্তাপ জুড়ায়। সমন দাঁড়ায় দাঁড়ে, মন তো এইবারে, নিঃসরণ জননীর পায়। নিঃসরণ জননীর পায়, নিঃসরণ জননীর পায়। নমো যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া, সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। শারদাং প্রণমাম্যহম, শারদাং প্রণমাম্যহম। বন্ধুরা, আজকে শ্রীমা সারদা পাঁচালী এই পর্যন্ত। গতকাল আমি তোমাদের সামনে শ্রী শ্রী রামের অনুধ্যান, অযোধ্যা কাণ্ড থেকে রামের অভিষেকের মন্ত্রণা এই অংশ থেকে পাঠ করেছিলাম। তো আজকে আমি অযোধ্যা কাণ্ড থেকে মন্থরার কুমন্ত্রণা এই অংশ থেকে এখন পাঠ শুরু করব। তো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো। কইকেয়ী তার পিতৃগৃহ থেকে মন্থরা নামে এক দাসীকে সঙ্গে এনেছিল। সে অতি ভোরে প্রাসাদের ওপর থেকে দেখল যে অযোধ্যা নগরীকে অতি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং অগণিত লোক আনন্দে কোলাহল করতে করতে যাতায়াত করছে। খবর নিয়ে মন্থরা জানল যে রাজা দশরথ প্রভাতে রামকে যুবরাজ পদে অভিষিক্ত করবেন। এই শুনে মন্থরা অতি ক্রোধে কইকেয়ীর শয়নকক্ষে প্রবেশ করে বলল, ওরে মূঢ় কইকেয়ী, এখনও শুয়ে আছো? তোমার মহাবিপদ উপস্থিত হয়েছে, কিন্তু তুমি নিজের অবস্থার কথা বুঝতে পারছো না। তুমি রাজা দশরথের যথার্থ প্রেয়সী নও। তোমার সৌভাগ্য ক্ষণস্থায়ী জানবে।
মন্থরা তখন রামের অভিষেকের সংবাদ দিয়ে বলল, তোমার স্বামী দশরথ তোমায় মিষ্ট কথায় ভুলিয়ে ভরতকে মাতুলালয়ে পাঠিয়েছেন। এখন রামকে যুবরাজ পদে অভিষিক্ত করে কৌশল্যার আনন্দবর্ধন এবং তোমার সর্বনাশ করবেন। দশরথ ধর্মের ভান করে থাকেন, কিন্তু তিনি অতি শট জানবে। অবাক হয়ে তাকিয়ে রয়েছ কেন? ওঠো, তোমার পুত্র ভরত, তুমি এবং আমি যাতে রক্ষা পাই তার উপায় করো। মন্থরার কাছে রামের অভিষেকের সংবাদ শুনে কইকেয়ী অত্যন্ত আনন্দিত হয়ে মন্থরাকে অলঙ্কারাদি উপহার দিয়ে বললেন, তুমি আজ আমাকে সুসংবাদ দিলে। রামে বা ভরতে বাহ্যং বিশেষং নোপলক্ষ্যয়ে তস্মাৎ তুষ্টাস্মি ইয়ৎ রাজা রামং রাজ্যাভিষেকসতি। রাম ও ভরতের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না, সুতরাং রাজা দশরথ যে রামকে রাজ্যে অভিষিক্ত করছেন এতে আমি খুশিই হয়েছি। কইকেয়ীর কথা শুনে মন্থরা রাগে দুঃখে কইকেয়ীর দেওয়া অলঙ্কার ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তুমি মহা বিপদে পড়েও আনন্দ করছো। স্বপত্নী পুত্রের উন্নতি মৃত্যুতুল্য। কোনো বুদ্ধিমতী স্ত্রী সপত্নী পুত্রের উন্নতিতে আনন্দ লাভ করে? সকল রাজপুত্রই রাজ্যের সমান ভাগীদার। তবে লক্ষ্মণ রামের একান্ত অনুগত, শত্রুঘ্ন ভরতের অনুগত, সুতরাং এদের কাছ থেকে রাজ্য বিষয়ে রামের কোনো ভয় নাই। বয়সের জন্য রামের পরেই রাজ্যের ওপর ভরতের অধিকার, সেই জন্য রাম তাকে ভয় করবে, আর ভীত ব্যক্তি অনিষ্টের কারণ হয়। তাছাড়া রাম রাজা হলে কৌশল্যা হবে রাজমাতা, আর তুমি তার দাসী হয়ে সর্বদা তার কাছে হাতজোড় করে থাকবে এবং ভরত হবে রামের দাস। কইকেয়ী বলল, রাম ধর্মজ্ঞ, সর্বগুণান্বিত, কৃতজ্ঞ, সত্যবাদী এবং অতি পবিত্র স্বভাবের। রাম জ্যেষ্ঠ পুত্র, সুতরাং রামই যৌবরাজ্য লাভের উপযুক্ত। তাছাড়া রাম পিতার মতোই ভ্রাতা, ভৃত্য, নগরবাসী প্রভৃতিদের পালন করবে। সুতরাং তোমার কিসের দুঃখ? রাম 100 বৎসর রাজত্ব করার পর ভরত নিশ্চয়ই পৃথ্বীরাজ্য লাভ করবে। রাম কৌশল্যার চেয়েও আমায় বেশি ভালোবাসে এবং সেবা করে। রাম রাজা হলে ভরতও রাজত্ব ভোগ করবে, কারণ রাম তার ভ্রাতাদের নিজের শরীরের মতোই মনে করে। মন্থরা বলল, বুদ্ধিহীনতার জন্য তুমি আসন্ন বিপদের কথা বুঝতে পারছ না। রামের পর রামের পুত্রই রাজা হবে। রাজার সকল ছেলেই রাজা হয় না, আর সকলেই রাজ্যে থাকলে অনর্থ হওয়াই স্বাভাবিক। রাম রাজ্য পেয়ে ভরতকে নিশ্চয়ই দেশান্তরে অথবা লোকান্তরে পাঠাবে। অতএব ভরত মাতুলালয় থেকেই বনে চলে যাক, এতে অন্তত ভরত প্রাণে বাঁচবে। পূর্বে তুমি সৌভাগ্যমদে কৌশল্যাকে অবজ্ঞা করতে, এখন তিনি আর শোধ তুলবেন না? কইকেয়ীর মগজ ধোলাই সম্পূর্ণ হলো। সাধারণত দুটি বিষয়ে মেয়েরা দুর্নিবার হয়ে ওঠে, এক স্বপত্নী বিদ্বেষ, দ্বিতীয় সন্তানের অমঙ্গল আশঙ্কা। এখানে মন্থরা এই দুটি অস্ত্রই অতি নিপুণভাবে প্রয়োগ করেছে। মন্থরার কথা শুনে কইকেয়ী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলল, আমি আজই রামকে বনবাসে পাঠিয়ে ভরতকে যৌবরাজ্যে প্রতিষ্ঠিত করব। এখন কি উপায় তা সম্ভব তাই আমাকে বলো। মন্থরা বলল, তুমি পূর্বে আমাকে যেসব কথা বলেছিলে আমি এখন সেসব তোমায় মনে করিয়ে দিচ্ছি। একবার দেবাসুরের যুদ্ধে দশরথ ইন্দ্রের পক্ষ অবলম্বন করে অসুরদের সাথে ভয়ঙ্কর যুদ্ধ করেন। সেই যুদ্ধে দশরথ আহত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় যুদ্ধক্ষেত্রে পড়েছিলেন। তুমি ওই অবস্থায় তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে প্রাণপণ সেবা করে তার প্রাণ রক্ষা করেছিলে। সেই সময় দশরথ খুশি হয়ে তোমাকে 2টি বর দিতে চেয়েছিলেন। তুমি তখন বর না নিয়ে বলেছিলে, এখন নয়, পরে যখন ইচ্ছা হবে তখন ওই বর 2টি নেব। আমি তো এসব কিছুই জানতাম না, তুমিই আমাকে বলেছিলে। তোমার প্রতি স্নেহবশতই আমি সেই সব কথা মনে রেখেছি। এখন তুমি মহারাজের কাছে সেই 2টি বর প্রার্থনা করো। প্রথম বরে রামের বদলে ভরতের রাজ্যাভিষেক এবং দ্বিতীয় বরে 14 বৎসরের জন্য রামের বনবাস। 14 বৎসর রাম বনে থাকলে সেই দীর্ঘ সময়ের মধ্যে ভরত প্রজাদের পৃথিভাজন হয়ে সিংহাসনে পাকাপাকি অধিষ্ঠিত থাকতে পারবে। মন্থরা আরও বলল,
তুমি এখন ক্রোধের ছল করে মলিন বস্ত্রে ভূমিশয্যায় শুয়ে থাকো। দশরথকে আসতে দেখে তুমি শোকাবেগে কাঁদতে থাকবে, তার প্রতি দৃষ্টিপাত কিংবা তাকে কোনো কথাই বলবে না। তুমি পতির প্রিয়তমা, সুতরাং তোমার ক্রোধ নিবারণের জন্য তিনি দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়বেন। তোমার প্রীতির জন্য তিনি নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত। সুতরাং তোমার কথা না মেনে তার আর কোনো উপায় থাকবে না। সেই সময় তুমি রাজাকে তার পূর্ব প্রতিশ্রুত বর দুটির কথা স্মরণ করিয়ে দেবে, কিন্তু তখনই তোমার প্রার্থিত বর দুটির কথা বলবে না। দশরথ যখন পরম স্নেহে তোমার ক্রোধ নিবারণের জন্য তোমাকে ভূমি থেকে উঠাতে উদ্যত হবেন, তখন তুমি দশরথকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেবে যে তিনি তোমার প্রার্থিত বর দুটি নিশ্চয়ই দেবেন। দশরথ শপথ করবার পর তুমি বর দুটি প্রার্থনা করবে। রাম প্রব্রজনং দূরং নববর্ষানি পঞ্চচা ভরতঃ ক্রিয়তং রাজা পৃথিব্যাং পার্থিবর্ষবা। হে রাজেন্দ্র, 14 বছরের জন্য রামকে দূরে বনবাসে পাঠাও এবং ভরতকে রাজপদে প্রতিষ্ঠিত করো। এইভাবে অনর্থকে নিজের স্বার্থ বলে বুঝিয়ে মন্থরা কইকেয়ীকে এই ভয়ঙ্কর কাজে উত্তেজিত করল। ক্রোধান্ধ কইকেয়ী বলল, রাম বনে না গেলে আমি পান ভোজন করব না, বেঁচে থাকতেও চাই না। কইকেয়ী তখন মন্থরার কথা মতো বসনভূষণ ত্যাগ করে মলিন বস্ত্রে মাটিতে পড়ে রইল। এদিকে দশরথ রামের অভিষেকের সমস্ত ব্যবস্থা পূর্ণ করতে আদেশ দিয়ে অন্তঃপুরে প্রবেশ করলেন। রাজা ভাবলেন, রামের অভিষেকের কথা আজই সবাই স্থির হয়েছে, কইকেয়ী হয়তো এই সুসংবাদ এখনো পায়নি। সুতরাং এই সুসংবাদ দেবার জন্য দশরথ তাড়াতাড়ি কইকেয়ীর গৃহে প্রবেশ করলেন। কিন্তু কইকেয়ীকে সেখানে না দেখে তিনি খোঁজ নিয়ে জানলেন যে কোনো কারণে কইকেয়ী ক্রুদ্ধ হয়ে ক্রোধাগারে রয়েছেন। দশরথ অত্যন্ত ব্যাকুল হয়ে ক্রোধাগারে প্রবেশ করে দেখলেন যে কইকেয়ী মাটিতে পড়ে আছেন। না জেনে মৃগ শিশু যেন সিংহের বিবরে প্রবেশ করল। দশরথ পরম স্নেহে কইকেয়ীকে বললেন, তোমার ক্রোধের কারণ কি? কে তোমাকে তিরস্কার করেছে? তুমি ধুলায় রয়েছ, এতে আমার অত্যন্ত কষ্ট হচ্ছে। আমি তোমার কল্যাণ সাধনে সর্বদাই তৈরি, তবু তুমি কিসের জন্য ভূমিতে পড়ে রয়েছ? তুমি তো জানো যে আমি এবং সকল পরিজন তোমারই অধীন। তোমার কোনো ইচ্ছাকেই বাধা দিতে আমি সাহস করি না। তোমার মনে যা আছে তা আমায় বলো, আমি প্রাণ দিয়েও তা পূর্ণ করব। নিজের পুণ্যরাশি স্মরণ করে আমি শপথ করছি তোমার প্রীতি সাধন করব। সূর্যের আলো যতদূর যায় ততদূর পর্যন্ত আমার রাজত্ব। দ্রাবিড়, সিন্ধু, সৌবীর, সৌরাষ্ট্র, দক্ষিণাপথ, বঙ্গ, অঙ্গ, মগধ, মৎস্য, কাশী, কোশল প্রভৃতি সব দেশই আমার অধীন। সেই সব দেশে যা কিছু পাওয়া যায় সে সবেতেই আমার অধিকার। তুমি যা চাও সেসব আমার কাছ থেকে চেয়ে নাও। তোমার অযথা কষ্ট করবার দরকার কি? তুমি এখন ভূমিশয্যা ত্যাগ করো। কইকেয়ীর বিস্বাদাগারণ। দশরথের কথা শুনে কইকেয়ী বলল, কেউ আমায় তিরস্কার অথবা অপমান করেনি। আমার একটি ইচ্ছা আছে, তা কেবল আপনিই সফল করতে পারেন। আপনি যদি আমার অভিপ্রায় পূর্ণ করতে চান তবে আমার কাছে প্রতিজ্ঞা করুন, পরে আমার অভিপ্রায়ের কথা আপনাকে বলবো। কইকেয়ীর কথা শুনে দশরথ একটু হেসে বলল, তুমি কি জানো না যে নরশ্রেষ্ঠ রাম ছাড়া তোমার থেকে প্রিয় আমার আর কেউ নেই? আমি সেই প্রাণাধিক রামের নামে শপথ করছি তোমার অভিপ্রায় পূর্ণ করব। ধর্মের নামে শপথ করছি তোমার প্রীতি সাধন করব। দশরথের কথা শুনে কইকেয়ী অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হে মহারাজ, আপনি শপথ করে বলেছেন যে আমার অভিলাষ পূর্ণ করবেন। দেবতাগণ, আপনারা শুনুন। সত্যপ্রতিজ্ঞ, মহা তেজস্বী, ধার্মিক, সত্যবাদী, শুদ্ধ স্বভাব মহারাজ দশরথ আমাকে বর প্রদান করছেন। এইভাবে কইকেয়ী রাজাকে বিবশ করে বলল, মহারাজ, বহু পূর্বে দেবাসুরের যুদ্ধে যা ঘটেছিল তা কি আপনার মনে আছে? সেই যুদ্ধে আপনি গুরুতর আহত হলে আমি অতি সাবধানে ও যত্নে আপনাকে রক্ষা করেছিলাম। তার জন্য আপনি আমাকে 2টি বর দিতে চেয়েছিলেন।
তখন সেই বর দুটি আমি আপনার কাছেই গচ্ছিত রেখেছিলাম। এখন সেই বর দুটি আমি প্রার্থনা করছি। মহারাজ, রামের জন্য অভিষেকের যেসব আয়োজন হয়েছে তার দ্বারা ভরতকে যুবরাজ পদে অভিষিক্ত করুন এবং দ্বিতীয় বরে রাম 14 বৎসর দণ্ডকারণ্যে বাস করুক। ভরত আজই নিষ্কণ্টক রাজ্য লাভ করুক। আপনি বর দিয়েছিলেন, তাই প্রার্থনা করলাম রাম আজই বনে যাত্রা করুক। আমি দেখতে চাই আপনি সত্য রক্ষা করে বংশের গৌরব বৃদ্ধি করুন। ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুরা, শ্রীরামের অনুধ্যান অযোধ্যাকাণ্ডে আজকে এই পর্যন্তই। এখন আমি তোমাদের সাথে নিয়ে কথামৃত পাঠ করব। গতকাল তোমাদের সঙ্গে পাঠ করেছিলাম প্রথম পরিচ্ছেদ, 1882 মার্চ, প্রথম পরিচ্ছেদ, প্রথম দর্শন। শ্রীম লিখছেন শ্রীময়ের প্রথম দর্শন, এইটুকু তোমাদের সাথে পাঠ করেছিলাম। তো চলো শুরু করা যাক। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি য়ে ভূরিদা জনাঃ। আজকে কথামৃত থেকে আমি দ্বিতীয় পরিচ্ছেদ বা দ্বিতীয় দর্শন এই অংশটুকু আমি তোমাদের সঙ্গে নিয়ে পাঠ শুরু করব। তোমরা বন্ধুরা আমার সঙ্গে থেকো। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। দ্বিতীয় পরিচ্ছেদে গুরু শিষ্য সংবাদ শুরু করছি। দ্বিতীয় দর্শন। সকালবেলা 8টার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনও একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। একথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা কলিকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছ? মাস্টার, এখানে বরানগরের বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। শ্রীরামকৃষ্ণ, ও ঈশানের বাড়ি? শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রন্দন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধ হয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল। কুক সাহেবও ছিল। মাস্টার, আজ্ঞা, এই রকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই। আমি তার বিষয় বিশেষ জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য। শ্রীরামকৃষ্ণ, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই বলে আমি এখানে থাকব। শুনলাম মাগ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলেপিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলেপিলে হয়েছে, তাদের কি আবার ওপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে? লজ্জা করে না যে মাগ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? অনেক বকলুম।
আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। তৃতীয় পরিচ্ছেদ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া, ওরে রামলাল, যাহ, বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিলেন, যাহ, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? জ্ঞান কাহাকে বলে? প্রতিমা পূজা। মাস্টার, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনও জানেন না। এখনও পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে, ওই বই পড়িতে পারিলে জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস, দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার, আজ্ঞা, নিরাকার আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি জেনো যে নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার, আজ্ঞা, তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না, বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। লেকচার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনিই বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র, সূর্য, মানুষ, জীবজন্তু করেছেন। জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন, আর এ উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি এই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাঁকেই ডাকা হচ্ছে? তিনি এই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক।
আমার বোঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তাঁর উপর ভক্তি হয়েছে? আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়ার বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব। তিনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে। যদি মাটিরই হয়, সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনি এসব করেছেন অধিকার ভেদে। যার যা পেটে সয়, মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন। যার যা পেটে সয়, কারোর জন্য মাছের পোলাও, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এইসব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে মাস্টার? আজ্ঞে হ্যাঁ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয়তু 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 শ্রী শ্রীরামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমাদের যদি এই মায়ের গৃহ মন্দিরের এই পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্লিজ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করতে ভুলো না। যদি কোনো ভুল ভ্রান্তি আমার হয়ে থাকে, দোষ ত্রুটি হয়ে থাকে, মানুষ মাত্রই হতে পারে। আমি মাত্র চেষ্টা করছি তোমাদের সামনে এই পাঠ করে এই অংশগুলি তোমাদের সঙ্গে শেয়ার করা। তো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও তোমাদের কীরকম লাগছে। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে সংশোধন করে দিও। তো মায়ের চরণে ব্যাকুল প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সদা সর্বদা মাকে নিয়ে থেকো। শরণাগত 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 ঠাকুর।